কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে রান্না করব কাউয়া মাছ পটল দিয়ে। কাউয়া মাছটা আবার কি? ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কাউয়া মাছ হচ্ছে সুরমা মাছ। যেটার গায়ে কাটা কাটা থাকে ওটাকে সুরমা বলে, আর যেটার গায়ে কাটা কাটা নেই ওটাকে কাউয়া মাছ বলে বরিশালের ভাষায়। তো আজকে কাউয়া মাছ আমরা রান্না করব পটল দিয়ে, তার জন্য কাউয়া মাছটাকে ভেজে নিচ্ছি। তো আল্লাহর রস্তে আল্লাহর দোহাই, যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, কেটে দিবেন না। কেটে দিলে ভালোবাসা দেওয়ার দরকার নেই। তো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, আর হচ্ছে মরিচ বাটা। আজকে আমরা শুকনো মরিচ গুঁড়ো ব্যবহার করব না, শুকনো মরিচ পাটায় বেটে নিয়েছি। কারণ পাটায় বেটে নিলে কিন্তু যে কোনো তরকারি অসাধারণ মজা লাগে। তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ হলুদ গুঁড়ো। আর মরিচের গুঁড়ো তো দিলাম না, কারণ আমরা মরিচ বেটে নিয়েছি। তো এখন এটাকে ভালো করে কষিয়ে নেব। এরপরে দিয়ে দিব আমরা 1 চা চামচ ধনের গুঁড়ো, আর 1 চা চামচ জিরা আর গরম মশলার গুঁড়া। যে কোনো মাছ ভুনায় জিরা আর গরম মশলা ব্যবহার করা যায়, আর ইলিশ মাছ বাদে। তারপর আমরা পটল দিয়ে কষিয়ে নেব। আমাদের মশলাটা কষানো হয়ে গেছে। মাশাআল্লাহ, কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, কারণ মরিচ বেটে রান্না করলে কালারটা অসাধারণ হয়। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। দেখছেন, মাশাআল্লাহ, ওয়াও কালার। তো আমাদের আজকের তরকারিটা ওয়াও কালার হয়ে গেছে। এখন আমরা দিয়ে দিব ভেজে রাখা মাছ। অসাধারণ মজা, কিন্তু সুরমা মাছ কিন্তু এমনিই মজা। আমার তো মাঝে মাঝে মনে হয় ইলিশ মাছের চেয়ে সুরমা মাছ অনেক ভালো। এখনকার ইলিশ মাছে তো কোনো ঘ্রাণই নাই। আর আগে ইলিশ মাছ এক বাড়িতে ভাজলে আরেক বাড়ি থেকে ঘ্রাণ পাওয়া গেছে। দেখছেন, অসাধারণ কালার হয়েছে, মাশাআল্লাহ, খেতেও অনেক মজা। আমাদের ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক দিবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।